নেত্রকোনার যে ভাইরাল বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ডিএনএ টেস্ট প্রিয় দর্শক। ডিএনএ টেস্ট কিন্তু অলরেডি হয়েছে। ডিএনএ টেস্ট করার পরে কিন্তু অভিযুক্ত যেই আ যার নামে আসলে মামলা করা হয়েছে সেই অভিযুক্ত সেই শিক্ষকের ডিএনএ টেস্টের রিপোর্ট আসে নাই। ডিএনএ টেস্টে যার রিপোর্ট এসেছে সেটা হলো সেই মেয়ের নানা প্রিয় দর্শক। আসলে আ অযথা আমরা সঠিকটা না জেনে আমরা একজন আলেমের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশে আসলে গণমাধ্যম থেকে শুরু করে বিশেষ করে যে ডাক্তারটা রিপোর্ট করেছিল, যে ডাক্তার প্রাথমিকভাবে সেই মেয়েকে আ চিকিৎসা দিয়েছিল, সেই ডাক্তার কিন্তু আ আমার মনে হয় যে নিশ্চিত না হয়ে ডিএনএ টেস্ট করার আগে এমন একটা সিওর হওয়া আলেমের বিরুদ্ধে কথা বলা সে ডাক্তারের উচিত হয়নি প্রিয় দর্শক শ্রোতা। তো আপনারা এই ডিএনএ টেস্টের রিপোর্টটা যদি দেখেন, ডিএনএ টেস্টে আসলে কার নাম এবং কার আসলে সম্পৃক্ততা কার রয়েছে এটা অবশ্যই জানতে পারবেন। তো ডিএনএ টেস্ট করার সেই রিপোর্টটা ব্যাপক হারে প্রচার কেন করা হচ্ছে না? এটা আমার সমস্ত গণমাধ্যমের কাছে প্রশ্ন এবং আ আমার সকলের কাছে আমার প্রশ্ন এটাই যে ডিএনএ টেস্টের রিপোর্টটা সকলের কাছে ভাইরাল করা হচ্ছে না কেন? এটা গোপন রাখার কারণ কি? এটা গোপন রেখে একজন আলেমকে দোষারোপ করে এটা কি ইসলামের বিরুদ্ধে একটা কলঙ্ক লাগানোর একটা অপচেষ্টা নয় কি? আমার কথা ডিএনএ টেস্টের এই রিপোর্ট, ডিএনএ টেস্টের যেই ফলাফল এটা ব্যাপক হারে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া হোক, সকলেই যেন জানতে পারে এই ডিএনএ টেস্টের রিপোর্টটা। তো প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সকল নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।